সম্প্রদায় বলেন ক্বালু ইয়া নূহু ক্বাদ জাদালতানা ফাআকতারতা জিদালানা ফাআতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে শাস্তির হুমকি দিত, তোমরা যদি আমার কথা না মানো, আমার উপদেশ গ্রহণ না করো, তাহলে তোমাদের উপরে কিন্তু কঠিন আকারে আযাব আসবে, যে আযাব থেকে তোমরা কেউ রক্ষা পাবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হুমকি তাদেরকে দিয়েছিলেন, এই বার্তা তাদেরকে দিয়েছিলেন। তো তারা এই কথাকে বলতেছে যে নূহ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তুমি আমাদেরকে অনেক জ্বালাইছো, মাত্রা ছাড়াই গেছে, এখন যদি তুমি বন্ধ করে তুমি যে আযাবের হুমকি আমাদেরকে দিয়েছো, এই আযাব তুমি নিয়ে আসো, যাও, তুমি কোন আযাবের কথা বলছো সেই আযাব তুমি নিয়ে আসো, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো। এই কথা কোরআনে বলতেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফির সম্প্রদায় বলল قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। তুমি বাড়াবাড়ি করছো, বেশি বাড়াবাড়ি করতেছ। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে যে শাস্তির হুমকি আমাদেরকে দিয়েছো, শাস্তি তুমি নিয়ে আসো, শাস্তি তুমি নিয়ে আসো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين। তোমরা তো শাস্তি আনার জন্য আমাকে বলছো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শাস্তি দিবেন তোমরা কিন্তু আর ফিরাইতে পারবে না। আল্লাহ যখন চাবে তখন ঠিকই শাস্তি আসবে, কিন্তু তোমরা কেউ সেটা ফিরাইতে পারবে না। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মন খারাপ হয়ে গেছে, এত দাওয়াত দিই, এত কথা বলি, তারা আমার সাথে এরকম করে, আমাকে হুমকি দেয়, আমাকে জানা তাই বলে গালাগালি করে, এত অত্যাচার সহ্য করতে পারতেছে না। তার ভিতরটা মনটা খুব ভাঙ্গা, যে আমার উম্মতগণ কি ঈমান আনবে না। এই ভাঙ্গা মন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নূহ, তুমি মন খারাপ করো না, তোমার যে কয়জন উম্মাত ঈমান এনেছে, এই উম্মাত ব্যতীত আর কোনো উম্মাত, আর কোনো ব্যক্তি তোমার উপরে ঈমান আনবে না। যারা ঈমান আনছে এরা এই পর্যন্তই শেষ, তুমি যতই চিন্তা করছো আর একজন ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে না, আমি এখন যতই দাওয়াত দিব আর কেউ ঈমান আনবে না। বললেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে নূহ, তোমার মন খারাপ করার কিছুই নাই, তোমার আর চিন্তা করার দরকার নাই। যারা ঈমান এনেছে, যারা আনার এনেছে, আর কেউ ঈমান আনবে না। এবার যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন আর কেউ ঈমান আনবে না, এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনের ক্ষোভগুলো আল্লাহর কাছে প্রকাশ করছেন। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতাহাও ওয়া নাজ্জিনি ওয়া মান মা'ইয়া মিনাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ, আমাদের মাঝে এবং কাফের সম্প্রদায়ের মাঝে চূড়ান্ত একটা ফয়সালা তুমি করে দাও, চূড়ান্ত একটা ফয়সালা তুমি করে দাও। আর আমার যত উম্মতগণ আমার উপরে ঈমান এনেছে, এই উম্মতগণকে তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহ, তুমি তো বলছো যে আমার উম্মত ছাড়া যে কজন ঈমান আনছে এরা ছাড়া আর কেউ ঈমান আনবে না। আল্লাহ, কাজ করো, তুমি এখন আমাদের মাঝে একটা ফয়সালা করে দাও। আর এগুলো ঝুলে থাকতে ভালো লাগছে না, তারা এরকম অত্যাচার করতেছে, তারা জানা তাই বলছে। আল্লাহ, তুমি যেহেতু বলছো আর কেউ ঈমান আনবে না, যারা আনার এনেছে, এখন তাহলে তুমি একটা ফয়সালা করে দাও। আর আমার যারা উম্মত আছে তাদেরকেও অত্যাচার করছে, তাদেরকে তুমি নাজাত দিয়ে দাও, তাদেরকে তুমি মুক্ত করে দাও। এই কথা বলার পরে এরপর আবার বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বদদোয়া কেবল শুরু। যেহেতু আর উম্মতগণ আমার কথা শুনবে না, আমার কথা মানবে না, ঈমান আনবে না, আর কতক্ষণ বসে থাকবে? এক নম্বরে বলে আল্লাহ আমাদের মাঝে ফয়সালা করে দাও। দুই নম্বরে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা।
বংশগুলো নির্বংশ করে দাও, এই বংশগুলোকে তুমি ধ্বংস করে দাও। কেন ধ্বংস করা বা জানো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি যদি এদের বংশকে নির্বংশ না করো, এদের বংশকে যদি তুমি শেষ না করো, তাহলে এই বংশের যত মানুষ থাকবে তারা কোনো মানুষকে ঈমানদার হতে দেবে না, সবগুলোকে তারা পথভ্রষ্ট করে দিবে। 2 নম্বরে, এরা যদি দুনিয়ায় জীবিত থাকে, এদের ভিতর থেকে যত মানুষ দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, যত মানুষ দুনিয়ায় আসবে, সবগুলো কাফের রূপে দুনিয়ার ভিতরে থাকবে, তারা কেউ মুসলমান হতে পারবে না। 1 নম্বরে, ইনতাদারহুম ইউদিল্লু ইবাদাক, তারা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। 2 নম্বরে, ওয়ালা ইয়ালিদু, তারা জন্ম দেবে না, যা জন্ম দেবে ইল্লা ফাজিরান কাফারা, তারা যা জন্ম দেবে সব থাকবে কাফের, কোনো মুসলমান তো তারা জন্ম দেবে না। এজন্য তুমি তাদেরকে একবারে চূড়ান্তভাবে শেষ করে দাও, একটাকেও তুমি ছাড়বা না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, হে নূহ, আমি ঠিকই তোমার কথা অনুযায়ী আমি আযাব দুনিয়ার ভিতরে দেব, তবে আমার কিছু নিদর্শন তুমি শুনে রাখো, আমার কিছু নিদর্শন তোমার কাছে আছে, আমার কিছু নিদর্শন তুমি শোনো। 1 নম্বর কথা হলো, তুমি একটা নৌকা বানাবা, বিশাল বড় একটা নৌকা বানাবা। নৌকা বানাইয়া, কথা না বলি, নৌকা বানানোর পর তোমরা সকলে তার ভিতরে আরোহণ করবা। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা অনুযায়ী নৌকার কাজ করা শুরু করলেন, নৌকা বানানো শুরু করলেন। তো নৌকা যখন বানাতে শুরু করলেন আল্লাহর নির্দেশ অনুযায়ী, তখন কাফের সম্প্রদায়ের বড় বড় বাদশাহ বা বড় বড় নেতা যারা আছে, ওরা নৌকার পাশ দিয়ে যায়, কাজে যায়, কোথাও মনে করেন খালি ব্যবসা যাচ্ছে। তো নৌকা তো বিশাল বড় নৌকা বানাচ্ছে, নৌকার পাশ দিয়ে যখন যায় তখন ঠাট্টা বিদ্রুপ করে, হে নূহ, এই যে মরুভূমির ভিতরে তুমি নৌকা বানাইতেছো, আল্লাহ তোমার আযাব দিবে, এইখানে পানি ভরে যাবে, তোমরা সকলে এই নৌকা উঠে নাজাত পাও। এই মরুভূমির ভিতরে আমি ঠাট্টা করে করতেছে যে মরুভূমির ভিতরে পানিতে ভরে যাবে, তোমরা লাফাইয়ে নৌকায় উঠবা, তোমরা নাজাত পেয়ে যাবে। এগুলো কি করে বলছে? ঠাট্টা বিদ্রুপ করে বলছে, কারণ মরুভূমির ভিতরে তুমি একটা নৌকা বানাই দিছো, এই নৌকায় তোমরা আরোহণ করবা, এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ভাবতে পারে? কিন্তু এটা নির্দেশ ছিল কার? বলে আল্লাহর নির্দেশ ছিল। এখানে কিছু কথা না বলে নয়, অনেকে আমরা জানি, এগুলো কেন বলি, যেহেতু আমরা যেটা ভুল জানি সেটা তো আমাদের জানাই দিতে হবে, যেটা আমরা যেটা জানি এটা আদৌ কোরআনের ভিতরে না। আমি কিন্তু কোরআনের যতটুকু কাহিনী, প্রত্যেকটা কাহিনী কিন্তু দলিল সহকারে বলতেছি, এটা খেয়াল করছেন আপনারা? প্রত্যেকটা আয়াত সহকারে। আমি যে নৌকা বানানোর কথা বললাম, এটা আমি আয়াতে দলিল দিব। তার আগে 2টা কথা বলি। আমরা অনেকে জানি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাচার করলেন তার গোত্রেরা, এমন অত্যাচার করলেন, অত্যাচার করতে করতে তার শরীর মোবারক রক্ত রক্ত করে দিয়েছে। তো যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কওম থেকে পার হয়ে, যেটা আমরা জানি ইসরায়েলের জীব কাহিনী, পার হয়ে এখানে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে পাঠালেন, যাও নবীকে বলো যে সে যদি চায় তাহলে আমি এগুলোকে শাস্তি দেবো। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে শাস্তি দিলেন না। এই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ধরাই দিয়েছিলেন, এই গাছটা তুমি কোনো এক জায়গা আপনি পুঁতে রাখেন। যেটা আমরা জানি, এটা আমি বলছি, এটা কিন্তু কোরআনে নাই, এবং এই কথা আমাদের জানারও, মানে যেটা জানি এটা মাথা থেকে ফেলে দেবো, এই জন্যই কথাগুলো বলছি। অনেকে যখন তর্ক বিতর্কের ক্ষেত্রে এই কথা বলে, কই তোমাদের হুজুর তো বলো না এই গাছটা আইলো কোথা থেকে, এত বড় কাঠ, এত বড় নৌকা বানাইলো, কাঠ পাইলো কোথা থেকে? এই কথা মানুষ বলে, অথচ কোরআনে কোথাও এই কথা নাই, এবং হাদিসও কোথাও এই কথা পাই না। ইসরায়েলি একটা কাহিনী, এটা ইসরায়েলি কাহিনী, একটা বই আছে, এই বইতে সব উল্লেখ থাকে, এবং এটা বলে দেয় যে এর ভিতরে সত্য মিথ্যা সব মিলে আছে, সত্য মিথ্যা মিলানো আছে। তো আমি সেই কথা উল্লেখ করছি। যেমন চাচা গত সপ্তাহে বললো, কিছু কথা বলছে যে এই কথা ইসরায়েলি কাহিনী, যে হুজুর আপনি তো এই কথা বললেন না। তো আমি এই জন্য বলতেছি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা গাছ দিয়েছিলেন, তুমি এটার পুঁতে রাখেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাহাড়ে পুঁতে রাখলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, নূহ তুমি নৌকা বানাও, এখন কাঠ কোথা থেকে পাবে? জিবরাইল এসে বললেন যে আপনার কাছে ওই কয়েক বছর আগে বা কয়েক মাস আগে একটা গাছ দিয়েছিলাম, ওই গাছটা যেটা পুঁতে রাখছেন ওইখানে যান, যে পাবেন। যাই দেখে সেই গাছ বিশাল বড় গাছ হয়েছে, যার কয়েক মাইল ধরে খালি মোটা, দীর্ঘ, বিশাল। ওই গাছের কাছে মানুষ আসা যাওয়া করতো, একটা পরিদর্শন একটা গাছ ছিল, মানুষ আসা যাওয়া করতো। তো ওই গাছ যখন কাটতে যায় তখন মানুষ বাধা দেয়। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন শক্তিশালী একজন পুরুষ ছিলেন, তিনি মনে করেন একসাথে 100টা সবাই দিতে পারতো,
যেমন ইসরায়েলি কাহিনী যেভাবে বলছে, আরো কাহিনী আপনাদের মাঝে মাঝে শোনাবো, আপনি হাসবেন কিছু কিছু কাহিনী শুনলে। তো ওই যে শক্তিশালী ব্যক্তি যখন নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে গাছ কাটতে গেলেন, তো গাছ কেউ কাটতে দেবে না। এত সুন্দর দেখতে, এত বড় গাছ, এর ছায়ায় মানুষ আসে, দেখতে আসে, বিভিন্ন দেশ থেকে মানুষ ভ্রমণ করতে আসে এটা দেখার জন্য, তুমি এটা কাটে ফেলাবে, এটা কি হয়? তখন নূহ আলাইহিস সালাম এই শক্তিশালী যে সৈন্য ছিল, যে লোকটা, উনি চলে গেলেন সামনে, যে কাটা শুরু করলেন। যখন কাটতে গেলেন তখন বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে 3-4 জায়গায় একটা মার্ডার হয়ে গেল। ভয় তার কেউ আগাইলো না, যে লোকটা তার তো যাওয়া যাবে না, গেলেই মার্ডার করে। তো যাই হোক, তিনি অল্প সময়ের ভিতরে, যে শক্তিশালী মানুষ, অল্প সময়ের ভিতরে গাছ কেটে ফেললেন, কাইটা তক্তা বানাই ফেললেন। এটা হলো ইসরায়েলের একটা কাহিনী, আপনাদেরকে শোনাই দিলাম। এরপরে নৌকা বানানোর কাজ শুরু করলেন। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, আমার হুকুমে, আমার চোখের সামনে আপনি একটা নৌকা নির্মাণ করুন, একটা কিস্তি নির্মাণ করুন। আর কাফেরদের ব্যাপারে আমার কাছে আর কোনো শিকায়ত আপনার করার দরকার নাই, আর কোনো অভিযোগ করার দরকার নাই। জাল্লা কাফের সম্প্রদায় আমার কথা মানে না, কাফের সম্প্রদায় আমাকে অত্যাচার করে, কাফের সম্প্রদায় এই করে সেই করে, এমন অজুহাত, তেমন প্রশ্ন আমার কাছে করা লাগবে না। তুমি নৌকা বানাও, আর শুনে রাখো, ইন্নাকুম মুগরাকুন, আমি কাফের সম্প্রদায়কে নিমজ্জিত করে দেব, তাদেরকে ধ্বংস করে দিব। আপনি মন খারাপ করেন না, আমি এদেরকে ধ্বংস করে দেবো, আপনি একটা কিস্তি নির্মাণ করেন, আমার হুকুমে, আমার চোখের সামনে একটা কিস্তি নির্মাণ করেন। নূহ আলাইহিস সালাম ওয়াসনাউল ফুলকা, নূহ আলাইহিস সালাম কিস্তি নির্মাণ করা শুরু করলেন। এবার কাফির সম্প্রদায় কি করে ভালো করে শুনে রাখেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাকুম মিন কওমিহি সাখিরু মিনহু ক্বালা ইন তাসখারু বিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। কাফির সম্প্রদায় নূহ আলাইহিস সালামের গোত্রের ভিতরে যারা বড় বড় কাফের লিডার ছিল, তারা ওই নৌকার পাশ দিয়ে যখন অতিক্রম করত, তারা কি করত? সাখিরু, তারা ঠাট্টা বিদ্রুপ করত। কি ঠাট্টা করত? এই নৌকার ভিতরে যখন মরুভূমিতে পানি থাকবে, তোমরা লাভাই নৌকা উঠে বেঁচে যাবা। নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন তাসখারু মিন্না, তোমরা যেমন আমাদের উপরে ঠাট্টা বিদ্রুপ করেছো, ঠাট্টা বিদ্রুপ করতেছো, ফা ইন্না নাসখারু মিনকুম, একদিন আমাদেরও সময় আসবে যেদিন আমরা তোমাদের উপরে ঠাট্টা করব। আজকে ঠাট্টা করতেছো, করো, একদিন আমাদেরও সময় আসবে যেদিন আমরা ঠাট্টা বিদ্রুপ তোমাদের উপরে করব। কামা তাসখারুন, যেভাবে তোমরা আমাদের উপরে ঠাট্টা করতেছো, আমাদেরও সময় আসবে। এখানে আবার আর একটা কথা বলি, এটাও ইসরায়েলি কাহিনী, এটা কোরআনে নাই। সেই ইসরায়েলি কাহিনী কি আমরা জানি। নূহ আলাইহিস সালাম যখন কিস্তি নির্মাণ করলেন, কিস্তি নির্মাণ করার শেষ দিকে কয়টা তক্তা বাকি ছিল, এই তক্তা কোথায় পাবো? এমন কোথায় কোরআনে আছে? কোথায়? কিন্তু কোথাও নাই, হাদিসেও পাইনি। তো তক্তা, কিছু তক্তা শর্ট পড়ছেন, তক্তা কোথায় পাবে? এখন নূহ আলাইহিস সালাম তার যারা ইমানদার মুমিন ছিল তাদেরকে নিয়ে পরামর্শ করতে বসলেন। বসে বলতেছেন যে কি করি বলো তো, একটা পরামর্শ দাও, কেমনি আর কিছু তক্তা শর্ট পড়েছে, এই তক্তাগুলো কোথায় পাই? তো একজন বলল যে আমাদের, আপনার এই বিশেষ করে আমাদের দেশে একজন লোক আছে যিনি দীর্ঘ লম্বা, নাম হলো উজ বিন অনকের ছেলে উজ। এটা একটা জালিয়াতি জাল কাহিনী, তারপরে বলছি যেটা আপনারা জানেন, এটা সবাই জানেন, তারপরে বলতে হয়। অনেক বাচ্চারাও কালকে বক্তব্যে বিষয় বলতেছে, হুজুর নূহ আলাইহিস সালামের জীবনীতে বলছেন তাদের ভিতরে বিশাল লম্বা একটা মানুষ ছিল। আমি বুঝছি তারা কোন দিকে যাবে, এটা বাচ্চারাও জানে, কিন্তু অথচ এই কাহিনীর ভিতরে কোনো সত্যতা নাই। কেন নাই একটু বুঝাই দিচ্ছি আপনাদেরকে। নূহ আলাইহিস সালামের এই উজের কাহিনী শুনলে আপনারা বুঝতে পারবেন। এই উজ অনেক লম্বা ছিল। তো তিনি কেন, তার বিবরণ দিচ্ছে যে আপনি সেই ব্যক্তি এত লম্বা যে তার যখন ক্ষুধা লাগে সে এই দরিয়ার ভিতরে যাইয়া হাত দিয়ে মাছ ধইরা সূর্যের তাপ দিয়ে সে খাবার খায়, অনেক লম্বা। আপনি যদি তাকে হুকুম দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যে আরো কিছু তক্তার শট, এই তক্তাগুলো দরিয়ার ভিতরে আছে, নীল দরিয়ার তলদেশে আছে। এখন এই তলদেশ থেকে উঠানোর মতন একজন লোক আছে, তার নাম উজ। উজরে ডাকলো, উজের জীবনী একটু না বলে নাই। উজ ডাকার পরে কি করছে এটা পরে বলি, উজের জীবনী একটু শুনে। উজের যে জীবনী আছে তার ভিতরে লম্বা দিয়েছে, উজের লম্বা ছিল 3000 গজ লম্বা। আচ্ছা
3000 গজ লম্বা যদি হয়, কয় হাত লম্বা হয় দেখেন? 6000 হাত লম্বা একটা মানুষ, এটা কি আদৌ সম্ভব? যেমন লম্বা ছিল তেমন তার দেহ ছিল, জানো? দেহের সাথে লম্বা ফিক্স একটা মিল ছিল। তাহলে যেমন দেহ তেমন লম্বা। তাহলে 3000 মানে 6000 হাত যদি লম্বা হয়, তার দেহটা এরকম কয় হাজার হাত হবে? 6000 থেকে 1000 ধরেন, 1000 হাত যদি লম্বা একটা মানুষ বা মোটা একটা মানুষ হয়, এটা কি কম বড় মানুষ? তার স্ত্রী ছিল ওই জামানার সব থেকে লম্বা মহিলা, সে ওদের হাঁটু সমান হইতো। কি সমান? হাঁটু সমান হইতো। এই কাহিনীটা আমি পড়ছি বিদা বলতেছি, হাঁটু সমান হইতো। এই উস আল্লাহকে জানতো যে একজন আল্লাহ আছে, কিন্তু তিনি আল্লাহকে অত বিশ্বাস করতেন না, কারণ তার দান্দা ছিল খালি খাবে। এত বড় পেয়ার, এই পেয়ারের দান্দা করবে নাকি আল্লাহর দান্দা করবে নাকি ইবাদত করবে? এত বড় পেয়ার। তা উনি কি করতেন? ওই নদী থেকে মাছ ধরে ধরে সূর্যের কাছে নিতেন, তাপ দিয়ে দিয়ে খাইতেন। আবার এহানের সাথে চুরি চামারি করতেন। পেট বড়, খাইতে কিন্তু চুরি চামারি করা লাগবে। তবে চুরি চামারি করে আবার শিকার যেতেন, তাই ভাই চুরি করছে আমি। সরলসোজা মানুষ ছিলেন, কারোর সঙ্গে দাঙ্গামা করতো না, মারামারি করতো না। কেমনি করবে? এখানে দান্দাই শুধু খাবো। দান্দা কি? প্রত্যেক দিন এত খাবার পাবে তো। আর সেই 12 মাসের ভিতরে 6 মাস কাটাইতে ঘুমাইয়া 6 মাস খাবার অন্বেষণ করতো। এই 6 মাস যখন ঘুমাইতো, এই 6 মাস ঘুমানোর সময় তার পাশে চারিকুন্দা, বাঘ, ভালুক, বিভিন্ন পশু এসে শুয়ে থাকতো তার গরমে। আবার দেখা যেত সে যখন মাঝে মাঝে পিঠ পাল্টাইতো, তলে পরিকে অনেক পশু পাখি মারা যেত। এত লম্বা মানুষটা ছিল। তো ওই লোকটাকে যখন মারা গেছে কেমনে উস, তার কাহিনী আমি বলতেছি। ওই লোকটাকে ডাকলো নূহ আলাইহিস সালাম, যে আসো, আমার এই দরিয়ার ভিতরে কিছু কাঠ আছে, কাঠগুলো তোমার উঠে দিতে হবে। বলে আমি উঠাই দেবো, সব তোমার খাবার খাওয়াইতে হবে। বলে তোমাকে আমি খাবার খাওয়াবো। বলে পেট চুক্তি খাবার দিতে হবে কিন্তু। নূহ বলো ঠিক আছে, তোমাকে পেট চুক্তি খাবার দেবো, তুমি কাঠগুলো উঠে দাও। তো ওই উজবিন অনক তিনি কাঠগুলো উঠাইছেন। উঠাইয়া যখন নূহ আলাইহিস সালামকে দিলেন, নূহ আলাইহিস সালাম 3টা রুটি দিয়েছেন। কয়টা রুটি? 3টা রুটি দিয়েছেন। এবার উজের তো মাথা গরম, তোমারে বললাম আমার পেট চুক্তি খাবার দিতে হবে, তুমি মাত্র 3টা রুটি দিয়েছো, এত জিব্বাই দিতে দেরি, শেষ হইতে দেরি হবে। নূহ আলাইহিস সালাম বললেন যে তুমি তোমার চাদরের ভিতরে রুটি 3টা ঢুকায় নাও এবং এই চাদর আটকে তুমি হাত ধরে খাইতে থাকো, পেট না বললে আমাকে বইল। তো মোটামুটি সে ওইখান থেকে যত পেট না বসে তখন বাইর করছে আর খাইছে। খাওয়া দাওয়ার পরে বলে এবার চাদরটা জায়গায় দেখে যে 3টা রুটি ছিল সেই 3টা রুটি এখনো আছে। এখানে সুবহানাল্লাহ বলবো না কি বলবো বুঝতেছি না, কারণ কি কাহিনী সত্য না মিথ্যা জানা, এজন্য আমি সুবহানাল্লাহ বলতে বললাম না আপনাদের। ঠিক আছে, যাই হোক, এইভাবে কাঠ সংগ্রহ করলো। এবার আসেন উস কেমনি মারা গেল। উস কয়েকটা নবীর যুগ পাইছেন, অনেক দীর্ঘ হায়াত পাইছেন। তা উস রে মুসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত হায়াত পাইছে। তো মুসা আলাইহিস সালামের জামানায় শুনতে পারলো, এই যে কাহিনীটা বলতেছি এটা বলতে মজা পাইতেছি না, কারণ সত্যতা নাই। এই উস মুসা আলাইহিস সালামের জামানায় যখন নিজের খবর শুনলেন যে উস একজন আছে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, তো মুসা আলাইহিস সালাম উসকে দেখেন নাই, বলছে যাও উসকে তোমরা সৈন্য পাঠাচ্ছে যে উসকে তোমরা দাওয়াত দেবা, উস যদি দাওয়াত না শুনে যুদ্ধের ঘোষণা করবা। ভালো কথা, একদল সিপাহী একদল লোক গেছে উসরে দাওয়াত দিতে। উসরে যায় বলছেন উস আপনাকে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করতে হবে, ঈমান আনতে হবে। উস বলার বেটা তুই দিনের দাওয়াত দিস, আমি পেটের দাওয়াত দিই পারি না, কুলাইতে সারাদিন পেটের দাওয়াত হারবো না তোর আল্লাহর ইবাদত আমি করবো? হ্যাঁ, তোর যেই আল্লাহ আমারে ঠিক মতন পেটে আহার দিতে পারে না, খাওয়াই দেবে না, সেই আল্লাহর ঈমান এনে করবো কি? ও যেমন সোজা মানুষ তেমন উত্তর দিচ্ছে। এবার সৈন্যরা কইছে তোর সাথে যুদ্ধ ঘোষণা করবো। এবার সৈন্যরা আক্রমণ শুরু করছে। সৈন্যরা তো সব ছোট ছোট তাকলিফ করে। সৈন্যগুলোর রাগ হইয়া দেখেন কিভাবে বিশ্বাস করবে, সবগুলো ধরে পকেটে বেড়ে চেয়ে দিছে। কি বলে চেয়ে দিছে? সব সৈন্যগুলো ধরে উস পকেটে বেড়ে চেয়ে দিছে। ওইরা হাসতে হাসতে বিবিদের গেছে, বিবি শুনছো নাকি মুসা আলাইহিস সালামের কওম আসলে আমার কাছে দাওয়াত দিতে মানে মারতে দিয়েছে, দেখো সব পকেটে ভর্তি রাখছে, তুমি যদি বলো মশার মতো চাইতেছে বিবিদের মারবো। তো উজের স্ত্রী মহিলা মানুষ, তারা তো পায়খানা পেশাব করে পুরো পকেট মাহাই ফেলাইছে ভিতরে। ওই দেখে মহিলা মানুষ দয়া আসছে, বলে না তোমাদেরকে ছেড়ে দাও, এরা বোঝে না, তুমি সরাসরি মুসার সাথে কথা বলো। এবার মোটামুটি তাদেরকে সাইডে দিচ্ছে, তারা তো মোটামুটি পালাইতে পারলে বাঁচছে, পকেটটা বাইরেছে, বুঝুন না কত বড় দানব। এবার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিলেন, মানবে না। মুসা আলাইহিস সালামের কাছে ছিলেন লাঠি, আর মুসা আলাইহিস সালাম ছিলেন এরকম দীর্ঘ লম্বা 70-80 হাত, লাঠিও ছিল এরকম লম্বা। ওই লাঠি দ্বারা বাড়ি দিছে আপনার উজের হাঁটুতে যেয়ে বাড়ি লাগছে। হিসাব করছেন যে কত লম্বা মানুষ আর কত লম্বা লাভ দিয়ে বাড়ি দিছে,
উজের হাঁটুতে যে বাড়িটা লাগছে ওই বাড়িটা এমন যে নবীর বাড়ি এমন বেগে লাগছে আর হাঁটুতে ব্যথা পাইছে। এবার একটু রাগ উঠে গেছে, রাগের চলে দিচ্ছে দৌড় দিয়ে যেটা পাহাড় উঠেছে মুসার স্বর্ণ ধ্বংস করে দেবে। এগুলো না বললে নয়, আপনারা তো এগুলো বিশ্বাস করেন খুব ভালোভাবে। মুসার বংশ ধ্বংস করবে, পাথর জাগাইছে মুসার বংশ নির্বংশ করে দেবো। যখন পাথর জাগাইছে তখন মুসার বংশ ধ্বংসকে আল্লাহ করতে দেবে। এবার দুইটা পাখি পাঠাইছেন, পাখি এসে পাথরের উপর থেকে ঠোকর শুরু করছে, ঠোকরাইতে উজের মাথার কাছে চলে আসছে। কারণ পাথরটা গোল হয়ে গেছে, তো গোল হইতে হঠাৎ করে পাথরটা ঢুকে গেছে গলার সময়, যে ঢুকে গেছে উজের মুখ গেছে আইটে, চোখ যাইতে গেছে। এখন আর কি করার, এখন তো চিন্তা করছে আমি তো কিছু দেখি না, আমরা দৌড় শুরু করছে। দৌড়াইতে যাইয়া নীল দরিয়ার পানি তোমার হাঁটু সমান, মারা তো যাওয়ার ঠিক না, তো যাইয়া একখানে একটু পাথর বাজছে একটা পাহাড় বাজছে পায়, উল্টি গাইয়া মাথা গেছে তলে, পাও গেছে উপরে সাগরের তলে। এইভাবে আর মোটামুটি উঠতে পারে নাই, ওইভাবেই মৃত্যুবরণ করছে। এই কাহিনী যদি আপনারা শোনেন এবং শুনবেন, বিভিন্ন জায়গায় দেখবেন, সার্চ দেবেন নূহ আলাইহিস সালামের জীবনী, তার ভিতরে যদি উজের এই কাহিনীটা না পান আমাকে বললেন। যদি সে সত্যিকারের এই যে আপনার ইসরায়েলি জীবনী বলে, এটা বলতে হবে। এই যে হলো তার উজের জীবনী, এটা কতটুকু বিশ্বাস করবেন এটা আপনারা বলছেন, এটা আমি এই জন্য বলতে চাই না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে নূহ আলাইহিস সালাম কিস্তি নির্মাণ করলেন। আরেকটা ইসরায়েলি কাহিনী বলে আমি শেষ করি, এটা আপনাদের জানাচ্ছি সতর্কতা হওয়ার জন্য। আরেকটা আমরা শুনেছি যে ঠাট্টা বিদ্রুপ করার জন্য নৌকার ভিতরে পায়খানা করা শুরু করে দিয়েছে, পুরা নৌকা ভরে গেছে। এখন কিভাবে পরিষ্কার করবে, এদিকটা আযাবের টাইম এসে গেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ নৌকা তো মলমূত্রিতে ভরে গেছে, কি করতে পারি? আল্লাহ বলেন তুমি সবর করো, নৌকা পরিষ্কার করার দায়িত্ব আমার। পরে একজন অন্ধ লোক নৌকার ভিতরে পড়ে যাওয়া অন্ধ লোক ভালো হয়। এইভাবে বিভিন্ন রোগের চিকিৎসা হওয়ার পরে সব বালতি বইরে নৌকার 7 দোয়া 100 দোয়া দিয়ে চলে গেছে। এটা জানেন না সবাই? এটার আদৌ কোনো ভিত্তি নাই। তারপর আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন কোরআনে কতটুকু আছে সেটুকু আপনাদের বলে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে নূহ আলাইহিস সালাম যখন নৌকা নির্মাণ করা শুরু করলেন, কাফের সম্প্রদায় যখন তার পার অতিক্রম করলো, তারা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো। যখন তারা ঠাট্টা বিদ্রুপ করে, নূহ আলাইহিস সালাম বললে, তোমরা আমাদের সঙ্গে ঠাট্টা করো না। যদি তোমরা ঠাট্টা করো তাহলে তোমরা যেমন ঠাট্টা আমাদের সঙ্গে করছো, একদিন সময় আসবে আমরা তোমাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করবো। সেটা বেশি দিন সময় নয়, অতি শীঘ্রই আসতেছে। তোমরা ঠাট্টা করো, অতি শীঘ্রই আসতেছে। এবার নূহ আলাইহিস সালাম হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত আন-নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজিস ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমানা ওয়া মা আমানা মা'হু ইল্লা কলিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জামার নির্দেশ যখন আসবে আর আযাব আসবে কিভাবে বুঝবা? যখন দেখবা চুলার ভিতর থেকে পানি ওঠা শুরু করে দিয়েছে, তখন বুঝতে পারবা যে আযাব চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার নির্দেশ হলো, আমি তোমাদেরকে নির্দেশ করলাম, ওয়াফারাত আন-নূর, এবং চুলার ভিতর থেকে পানি ওঠা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজিস ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমানা। যে নূহ আপনি কি করেন, প্রত্যেকটা জীবে এক এক জোড়া, অর্থাৎ পুরুষ এবং মহিলা এক এক জোড়া জীব এই নৌকার ভিতরে উঠান এবং আপনার পরিবার বর্গদেরকে উঠান, তারা ব্যতীত যাদের ব্যাপারে পূর্বে ফয়সালা হয়ে গিয়েছে। এর মানে হলো কেনান পূর্বে থেকেই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, তারা ব্যতীত বাকি যারা আছে তাদেরকে নৌকার ভিতরে উঠান। ওয়ামান আমানা, এবং যারা ঈমান এনেছে তাদেরকে নৌকার ভিতরে উঠান। ওয়ামা আমানা ইল্লা কলিল, তবে মাত্র কয়েকজন লোক ঈমান আনছে, তাদেরকে নৌকায় উঠানো হলো। নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা জীবে এক এক জোড়া করে নৌকা উঠাইলেন। এখানে আরো ইসরায়েলি কাহিনী আছে, আমি ফাও সময় নষ্ট করবো না। এবং তিনি তার পরিবার লোকদেরকে উঠালেন এবং যারা ঈমান আছে তাদেরকে উঠালেন। উঠানোর পরে ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নূহ আলাইহিস সালাম কওমদেরকে বললেন, তোমরা নৌকায় আরোহণ করো, আল্লাহর নামে আরোহণ করো, আল্লাহর নামে নৌকা চালাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না রাব্বি লাগফুরুর রহিম, তিনি অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল, অত্যন্ত দয়াবান এবং
ক্ষমাশীল, তোমরা আল্লাহ নামে ওঠো। এই যে একটা দোয়া, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, এই জন্য বলা হয় যে কোনো যানবাহনে, অর্থাৎ আপনি যখন কোনো নৌকা জাহাজে উঠবেন এই দোয়াটা পড়তে হবে, এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়াটা আমানগুলোও পারে, বুঝছেন? যাই হোক, এই দোয়াটা আমাদের পড়তে হবে। এরপরে ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এরপরে নৌকা চলা শুরু করলো, পর্বত প্রবাহমান তরঙ্গমালার মাঝ দিয়ে নৌকা চলা শুরু করলো। এমন সময় নূহ আলাইহিস সালাম দেখলেন আমার সন্তান দূরে আছে, আমার সন্তান দূরে আছে। কেনান বা ডাকলেন, হে কেনান, তুমি আসো, নৌকায় ওঠো, কাফেরদের সঙ্গে থাইকো না। নূহ আলাইহিস সালামের কথা কিভাবে বলে আল্লাহ দেখেন, ওয়ানাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন সকলে নৌকায় উঠলেন, নৌকা চলা শুরু করলো। এমন সময় নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিলেন, হে আমার সন্তান, তুমি নৌকায় আরোহণ করো, নৌকায় আরোহণ করো, তুমি কাফেরদের সঙ্গে থেকো না। সন্তান উত্তর দেয়, ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, হে আমার বাবা জান, আমি এখন পর্বতমালার চূড়ায় উঠে বসে থাকবো। এই যে আপনার প্লাবন আমাকে ক্ষতি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। আমি যখন পর্বতমালার উপরে বসে থাকবো, এই বিপদ আমাকে বাঁচিয়ে দিবে, এই পর্বতমালা আমাকে বাঁচিয়ে দিবে। এবারে বাবা ডাকতে বলেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা, হে আমার সন্তান, আজকে আল্লাহর নির্দেশ থেকে, হুকুম থেকে কেউ বাঁচতে পারবে না। যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবেন, তারা ছাড়া কেউ আজকে বাঁচতে পারবে না। তুমি যে কথা বলছো যে পাহাড়ের চূড়ায় বসে থাকবা, তোমাকে বাঁচিয়ে দিবে, না না না, আজকে আল্লাহর নির্দেশ হয়েছে, আজকে সব ধ্বংস করে দিবে, তুমিও তার সঙ্গে ধ্বংস হয়ে যাবা। সুতরাং তুমি আসো আসো, আমাদের নৌকার ভিতরে ওঠো। এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন যে কাফেরের সঙ্গে নূহ আলাইহিস সালামের কথোপকথন হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাঝে একটা ঢেউ নিয়ে আসলেন। এমন বেগে একটা ঢেউ আনলেন, বাবা এবং সন্তানের মাঝে আড়াল হয়ে গেল। সন্তান ঢেউয়ের ভিতরে ডুবে নিমজ্জিত হয়ে গেল, ডুবে চলে গেল। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহালা বাইনাকুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, সন্তান এবং বাবার মাঝে বিশাল একটা তরঙ্গমালার ঢেউ চলে আসলো। এই ঢেউয়ের মাধ্যমে সন্তান ওই ঢেউয়ের ভিতরে তলে চলে গেল, অর্থাৎ ধ্বংস হয়ে গেল। সন্তান ধ্বংস হয়ে গেছে। যখন সন্তান ধ্বংস হয়েছে, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কিছু আবদার করেছে, যে আবদারগুলো যদি শুনতে হয় আগামী সপ্তাহে আমাদেরকে আগে আগে আসতে হবে। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের